এই পর্যন্ত যা জানতে পারলাম তাতে শিরকের ফলাফল জাহান্নাম। এই পর্যন্ত যা জানতে পারলাম শিরক ছাড়া বাকি পাপ বিচারের মাঠে কি হবে? ক্ষমা হবে ইনশাআল্লাহ, শিরকেরটা হবে না। বিনিময় কি হবে? জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লাম ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। ওমান মাতা ওয়া আশরাকা বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। ফলাফল এই, দুনিয়াতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। পাপ বড় কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। যেমন পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে পাপ হয়, কিন্তু এই পাপের কোনো নিজস্ব ক্ষমতা নেই। শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। বিদআত এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। জিনা একটা মহাপাপ কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। মিথ্যা সাক্ষী একটা মহাপাপ কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। তার ক্ষমতা হলো এই যে শিরক করবে তার অতীতের নেকি নষ্ট হয়ে যাবে। এটা হলো শিরক পাপের ক্ষমতা। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। এইটা হলো শিরকের দ্বিতীয় ক্ষমতা। বিদআতেরও দুইটা ক্ষমতা আছে, শিরকেরও দুইটা ক্ষমতা আছে, অথচ সেটা একটা পাপ, এক অবাক পাপ যে ও দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। অথচ যেই করছে সে ভালো মনে করেই করছে। ধরো চুয়াডাঙ্গা জেলা থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে, তো বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে একটা মাজার পেলে 10টা টাকা দিও। কেন বলছে ড্রাইভার বারবার এই কথা? এই জন্য বলছে যে ড্রাইভারের ধারণা মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তার ধারণা এটা একটা ভালো কাজ। অনেক গাড়ির পিছন দিকে জুতা স্যান্ডেল ঝুলানো আছে, তার ধারণা গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝুলালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে এই কাজটা করছো ভালো ধারণাই। মানুষ যে গরু ছাগল খাওয়ার পানি কবরস্থানে নিয়ে যায়, মাজারে নিয়ে যায়, তো পাপের জন্য তো নিয়ে যায় না, ওখানে একটা ভালো কিছু হবে মনে করেই নিয়ে যাই। তাহলে শিরক হলো মানুষের ধারণাই ভালো কাজ, অথচ শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। শিরকের দুইটা ক্ষমতা আছে, একটা অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে শিরক করলে, দুই শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। যেমন আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা কথা বললে যখন টিকটিকি টিকটিক করে উঠে তখন আমরা বলি যে এই দেখো আমি ঠিক বলছি। তা আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ জানে। তো আমরা বলছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের গতিতে যে টিকটিকিও জানে। তাহলে একটা সাধারণ টিকটিকি প্রাণী এ আল্লাহ যে ক্ষমতা রাখে সেও ক্ষমতা রাখে। এই জন্য এটা শিরক, এই জন্য এটা শিরক। আমাদের মা চাচিরা আমাদেরকে জামা জমজ কলা খেতে দিত না,
তারা মনে করত যে জামা যমজ কলা খেলে যমজ সন্তান হবে। তো আমরা তো মনে করি যে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো এখন অনেক মা চাচি মনে করছেন যে যমজ সন্তান কলাও দিতে পারে। তো যেই ক্ষমতা আল্লাহর আছে, সেই ক্ষমতা যখন একটা জড় বস্তু কলার মধ্যে চলে গেল, তখন এটা কি হয়ে গেল? আল্লাহর মানকে খাটো করা হলো, আল্লাহর সম্মানকে খাটো করা হলো। যার কারণে শিরকের দুইটা ক্ষমতা, একটা হলো অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে, আর একটা হলো আল্লাহকে খাটো করা হবে, অপমান করা হবে। বিদাত, বিদাতের দুইটা ক্ষমতা আছে। বিদাত করলে যতদিন পর্যন্ত ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত তার আর কোনো আমল কবুল হবে না। এটা হলো বিদাতের ক্ষমতা। অনেক পাপ আছে দুনিয়াতে, কিন্তু তার নিজস্ব ক্ষমতা নেই। বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন আল্লাহ বলেছেন যে চুপে চুপে জিকির করো, লা তাদুয়া ইন্নাকুম তাদুনা সাম্মালা গায়েব। তোমরা যাকে ডাকছো ইরবাওয়ালা আনফুসাকুম, এই চুপে চুপে জিকির করো, নিশ্চয়ই তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে, নিশ্চয়ই তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে। অতএব জোরে জিকির করতে হবে না, চুপে চুপে করো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররু খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, চুপে চুপে ডাকো, সরবে নয় নীরবে। বিল গুদুবে ওয়াল আসাল, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো। নীরবে ডাকো, সরবে নয়, নীরবে ডাকো, সরবে নয়। চুপে চুপে ডাকো, গোপনে ডাকো, ভয় ভীতি নিয়ে ডাকো। এটা আল্লাহর আদেশ। ইজনাদা রব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, আল্লাহ, মারিয়ামের কাছে দেখলাম অসময়ের ফল। একটা কথার কথা, শীতের দিনে দেখলাম রাজশাহীর ফজলি আম, ও তো গরমের দিনে হতে হবে। তো আল্লাহ, আমি মারিয়ামের কাছে অসময়ের ফল দেখলাম। আমি বললাম মারিয়ামকে, মারিয়াম মিনাইনা হাজা, এগুলো কোথা থেকে এসেছে? তো মারিয়াম আমাকে উত্তরে বলল, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো, তো আমাকে একটা সন্তান দিতে পারো না? আমার বয়স বেশি হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে। চলো, এইসব যে যারা এইসব সবুজ গায়ে জামা গায়ে দিয়ে আছে, এদেরকে সরতে বলো তো এখান থেকে। এই সরো, এখান থেকে সরো, ওইদিকে যাও তোমরা পিছনে। কি খাওয়া ঢং দেখাচ্ছ তোমরা? বেয়াদবি করার জায়গা পারো, মুখ খোলো কেন? মুখ বন্ধ করো, পরিবেশ কন্ট্রোল না হলে তোমার বক্তব্য দেবো না। এই ছেলে, লাঠি হাতে কি করছো তুমি? সরো, লাঠি রাখো। এই যে এরা কে? এই যে সবুজগঞ্জ জামা গায়ে দিয়ে আছে প্রশাসন, ওইদিকে আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে সরান, যান বসতে বলেন। কিসের প্রশাসনই করছেন? জানো ওইদিকে যার
কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, শুধু আপনারাই থাকবেন। এই ছেলে, যাও তোমরা ওই এদিকে লোকগুলোকে ওই সামনে গিয়ে দাঁড়াইতে বলো, যারা বসতে পারবে না। আর মুখে কথা বলিও না, যাও আপনারা যান, ওইখানে গিয়ে দাঁড়ান, পাশে না। যাদের কাছে বসার বুদ্ধি নাই, পশু প্রাণীর মতো হিসাব করছে। আমি বলেছি বসতে, আপনি বসছেন না কেন? কি মনে করেন আপনি? নিজেকে গরু ছাগল মনে করছেন কেন? পশু প্রাণী মনে করছেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুজুদ ঢাকা থেকে এসেছি আপনার কাছে, আপনাকে আমি বসতে বলছি। আপনি কেন দাঁড়িয়ে আছেন? কি প্রয়োজন আপনার দাঁড়িয়ে থাকার? কি মনে করেন আপনি? আল্লাহর নবী জীবনে কোনোদিন কথা বলেননি সাহাবীদেরকে বসতে না বলে। আপনাকে আমি বসতে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এলাকা নতুন হতে পারে, আপনি না চিনলে আবারও চিনে নেন ভালো করে। আমার জীবনে আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি 32 বছরের মধ্যে। 32 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছর আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। আজকে আমার বলার প্রয়োজন নেই। মুখখান বন্ধ করে থাকতে হবে, নাহলে স্থান ত্যাগ করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, প্রতিপালক, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। তাহলে বাচ্চা নেওয়ার মতো আমার কাছে কোনো পরিবেশ নেই। আমি নিজেও বৃদ্ধ মানুষ, আমার স্ত্রীও বন্ধা। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। আমার কাছে কোনো পথঘাট নাই, এ কথাও ঠিক। তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, এ কথাও ঠিক। যেহেতু তুমি মারিয়ামকে অসময়ে ফল দিয়েছ, দিতে পারো, তুমি সর্বশক্তিমান, তো আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে? আমার স্ত্রী বন্ধা হলে কি হবে? তুমি একটা সন্তান দাও, তুমি তো পারো। ঠিক আছে, দিলাম। ওর নাম ইয়াহিয়া। তো কথা মূল যেটা, সেটা হলো চুপে চুপে ডাকা। জিকির যদি সরবে হয়, নীরবে না হয়, তাহলে আল্লাহর রাসূলকে খাটো করা হবে, অপমান করা হবে। তখন আর ইবাদত কবুল হবে না। এটা হলো বিদআতের ক্ষমতা। শিরকের যেমন 2টা ক্ষমতা আছে, বিদআতের তেমন 2টা ক্ষমতা আছে। আপনি মানেন না মানেন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন। যদি খারাপ লাগে, শেষ হয়ে যাবে, তখন বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম, কোনো সমস্যা নেই। আপনাকে আমি মানাতে বাধ্য নই, তবে আমি শুনতে অনুরোধ করছি। এবার শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, দেখেন সিরিয়ালে 1 এসেছে। 2, বাপ মায়ের অবাধ্য চলা। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। চুয়াডাঙ্গা জেলে কত মানুষ 10-15 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই শুধু জানে। ও সাজিয়েছে এমনভাবে যে ওকে ধমাইতে পারলে আমরা জয়ী। তখন সেদিন ছিল রংপুরে, সাজানো তো ওকে 1 নম্বরে আসামি করেছে। আর আরেকজনকে বলেছে 50,000 টাকা দিব তোকে, তুই জজের সামনে বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তখন ও জজের সামনে কি বলছে? বলছে আমি একে 2 চোখে মারতে দেখেছি, 20 বছর জেল হয়েছে। তখনও বলছে ব্যাপারটা কি, আমি কেন জেলে? ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে লিখতে বলছে সেই জানে। এই জন্য মিথ্যে সাক্ষী হলো পৃথিবীতে 3য় মহাপাপ। বলেন তো 1 নম্বর পাপ কি? শিরক। 2 নম্বর পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া, মানে বাপ মায়ের অবাধ্য চলা। যখনই আমি বিদেশে যাই বক্তব্য দিই, তখন আমি বলি, দেখো
বাড়ি তো তোমাদের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এসব ডিস্ট্রিক্ট না থাকলে তো আমরা বিদেশে এসে সম্মান পেতাম না। আমি গাড়ি থেকে নেমেছি, টয়লেটে ঢুকবো তো তেল পাম্পে নেই, পাশে একটা হোটেল, দরজায় যেতে ছেলেগুলো দৌড়িয়ে আসলো, আরে আপনি কেন এখানে? আমার হাত পা কাঁপছে আপনাকে দেখে। কি ব্যাপার? আপনাকে তো জান দিয়ে ভালোবাসি, আপনার কারণে তো পরিবর্তন হয়েছি, তো কি করতে পারি? আমি বলছি একটু টয়লেটে যাব। আচ্ছা ঠিক আছে, টয়লেটে 2 তলায় চলেন, নাস্তা পানি সব রেডি। তখন আমি বলছি, দেখো তোমরা চট্টগ্রামের, সিলেটের, নোয়াখালীর না থাকলে সম্মান পাওয়া যেত না। এই যে চুয়াডাঙ্গার লোক আর চাঁপাইনবাবগঞ্জের লোক, এরা খালি চাকরি করবে আর দেশে থাকবে, বাইরে যাবে না, আর ছোটোখাটো ব্যবসা করবে, বড় ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। তা আপনি যে বলেছেন চকলেট, তা আমি কি চিরদিনই চকলেটের কথা বলেছি? চকলেট থেকে কলা, কলা থেকে কাপড়, কাপড় থেকে কোটি টাকা। ধনী হতে কতদিন সময় লাগবে মোটামুটি? বক্তব্য শোনেন না নাকি? প্রায় 25 থেকে 30 বছর। 25 থেকে 30 বছর। আর একজনের উপকার করতে চাইলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। চাকরি করে যদি খান, 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য, আবার যখন বেতন পাবেন তখন আবার দিয়েছে, আবার 25 দিন পরে। এখন মায়ে বলছে, বেটা কিছু টাকা পয়সা দিতে হতো, আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাস। 1 মাসও পারবে না। তা আমি বলেছি, দেখো বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। 5 বছর বিদেশে থেকেছে, টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে, যখন আসার সময় হয়েছে টাকা পয়সা নিয়ে বউ পালিয়ে গেছে। এখন দেশে এসেছে তো বাপ আর মা আর এই বেটা 3 জন কাঁদে। আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক, বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি। আমার মা আমাকে বলতো, বেটা সাবধান, নারী 3 জানের বড়ি, নারীকে খুব ভয় করে চলতে হয়। এ দেখেন, তা আমি বলেছি, দেখো তোমরা বিদেশে এসেছো, খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে, বউয়ের নামে খুলো না। বউকে ভালোবাসো, আমি ভালোবাসতেই বলছি, বউকে মারো না, বউকে গালি দিও না, বউকে আদর করো, বউকে ঢেকে রাখো, বউকে আদর করো। এত আদরের বউ, এত আদরের ওরা, এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। অ্যাকাউন্ট খুলবেন না, সব কথা বলবেন না, ভুল হবে, শয়তান তাকে বিরক্ত করবে। এখন দেখছেন 3 জন কাঁদছে, কে কে? বাপ মা বেটা, এরা 3 জন এখনো কোনো সময় পৃথক হবে না। বাপকে পৃথক হতে হবে মরার পরে। বেটা যতই উল্টে যাক, বাপ উল্টে যাক যতই, পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই। কখন হবে? যখন মরে যাবে তখন। কাজেই কোনো সময় ভুলেও বাপ মাকে দূরে ভাবিও না। বাপের বয়স বেশি হয়েছে, মায়ের বয়স বেশি হয়েছে, ওরা উল্টা বলছে, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই। এত খারাপ মা, দিন রাত আমার স্ত্রীকে গালি দেয়, টাকা পয়সা যা দিই তা বড় বোনের ছেলেকে দিয়ে দেয়, সহ্যই করতে পারি না। এখন কি করবেন? এটাই শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তুমি যখন সকাল 10টায় গেছিলে, তখন তোমার বউকে বলে গেছিল, আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও, আমার মা বিছানা পেশাব করছে। তোমার মা এখন অজ্ঞান। বিকেলে এসেছ, তোমার মা ওই ভিজা কাপড়ে আছে, পেশাবের কাপড়ে। বিকেলে এসে বলছো, কই আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি। তখন তোমার স্ত্রী বলছে, যাও তুমি করো গা। ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি। না, এবার মনে রেখো, তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ করবে না, করুক। আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক, এটাই আমি চাচ্ছি। তাহলে তোমার স্ত্রী ইহকালে কল্যাণ পাবে, পরকালে কল্যাণ পাবে। তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে। অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে, এ কথাই ঠিক। তারপরেও তোমার বউ দেখনি, তুমি কি করবে? পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবা তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। একদিন তোমার মা ছিল তোমার কোলে, এখন তুমি, তোমার মা এখন তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে, সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো। পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দেবে তুমি,
কাপড় খেঁচে দিবা তুমি, ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। তোমার বোন করবে এই আশা তুমি করো না, তোমার স্ত্রী করবে এই আশা তুমি করো না। নিজ হাতে সব কিছু করো, জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন শিরক করা। তার চেয়ে বড় পাপ, তারপরে বড় পাপ কি? সন্তান হত্যা করা। তারপরে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা জিনিস থেকে বেঁচে থাকো। 1, শিরক করো না। 2, জাদু করো না। 3, মানুষকে হত্যা করো না। 4, সুদ খায়ও না। 5, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়ও না। 7, ভালো মহিলার উপরে অপবাদ লাগায়ও না। 1, শিরক করো না। মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, মুআয, জি, 10টা কথা মনে রেখো মুআয, 10টা কথা মনে রেখো মুআয। 1, শিরক করো না। হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও, শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। 2, পিতা মাতার অবাধ্য হয়েও না। বাপ মা যদি বলে বউ তালাক দাও, দিয়ে দাও, তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি, তালাক কি আসলেই দিব? আপনি একটু পরামর্শ করে দেখেন, আপনি যা বলছেন তাই হবে। 3, ফরজ সালাত ছেড়ো না। 4, নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা পান খায়ও না। 5, নাফরমানি করো না। পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজটা কি হয়? জেনা হয়, তাহলে কি হবে? রুজি কমে যাবে। হাদিস সহিহ, খুব ভালো করে মনে রাখতে হবে। যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে, নিঃস্ব হয়ে যাবে। আবার বলছি, যদি জেনা হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। আমি বলিনি এই কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এগুলো কোথায় পাবো আব্দুর রাহিম সাহেব? মরণ একদিন আসবে, এ বইয়ের শেষের দিকে। উপদেশ বইও আছে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে চাকরি মায়ের খাবে, তাহলে ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে এমন রোগ হবে যেগুলো ডাক্তার চিনে না, যে রোগ ডাক্তার চিনে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খবরদার পাপ করো না, পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। আরো শোনো, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। আরো শোনো, মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না। 2020 সালের করোনা ভাইরাসে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, কাফন দাফন করব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, তখন লেখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা। তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো। যদি ছোঁয়াচে রোগের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের মালিক করোনায় মারা গেল কেন? ওরা এদেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না। আর করোনা হয়েছে যাদের, ওরা যেসব খাদ্য খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা। তা আমি করোনার রোগীকে দেখতে গেছি ঢাকা হাসপাতালে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যেতে দেবে না। বলছি আল্লাহুস সামাদ, আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি তার গায়ে হাত দিচ্ছি, আমার অন্তরে একটু ধাক্কা খায় না। গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তখন বলছে আপনাকে অনেক ভালোবাসে, আপনি যায়েন না, আপনি যায়েন না ওখানে। ওর মা, ওই ছেলে লোকের স্ত্রী বলছে, ওর ছেলে বলছে, ওর মেয়ে বলছে। আমি বলছি করোনায় বিশ্বাস করি না, তাকে আমি 5 পয়সা দাম দিই না। মেয়েটা আমাকে বলছে বিমানে, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে
আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখোনি যে আমার মাস্ক নেই, তুমি তখন নামিয়ে দাওনি কেন? দেখো, জুলুম করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি ওই ভাগ্য চাই না। আমি চাই যেটা 50,000 বছর আগে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি, সেটাই আমি চাই, অন্য চাই না। দোয়া করো, দোয়া দিয়ে ভাগ্য আমি বাড়াতে চাই, এই সব মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে শিরক মহাপাপ। এবার চলেন দুই একটা বলি। একটা লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা, তামার বালা। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, এটা কি? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, আমার শরীরে দুর্বলতা রয়েছে, সেই জন্য তামার বালা দি, রাবার দি, সৌদি আরব, কুয়েত, কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন, ব্রেসলেট, এটা ব্যবহার করি এই কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইনজিহা, এটা খোলো, এটা যদি তোমার হাতে থেকে যায়, তুমি যদি মারা যাও জাহান্নামে চলে যাবা। এখন যাদের হাতে এটা আছে, আংটি আছে, অষ্টাধাতুর আংটি, হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে, পীর সাহেবে বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে, থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, বাঁচার কোনো পথ নেই। এই ছেলে, কোনো বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না।